वेलकम टू ग्राफिक ट्रेनिंग चैनल। आज हमारे 31st क्लास है 31तम क्लास और आज আমরা দেখব পাথ মেনু। দেখুন আজকের পাথ মেনুর ক্লাসটা হয়তো আপনার ইন্টারেস্টিং নাও লাগতে পারে, বাট থিংস টু বি কনসিডার যে এটা একটা চলছে ট্রেনিং। সো পাথ মেনু কিন্তু ট্রেনিংয়ের একটা পার্ট। পাথ এবং পাথ মেনু ছাড়া কিন্তু ভেক্টর গ্রাফিক্স সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। সো আসুন শুরু করি। সো আপনি পাথ মেনু পেয়ে যাচ্ছেন অবজেক্ট থেকে। দেখুন পাথ এর মধ্যে যা যা আছে এটাই আমাদের পাথ মেনুর কাজকর্ম। এখন দেখুন এখানে সব ইনঅ্যাক্টিভ আছে। সো এটা খুব অবভিয়াস যে আমার কোনো অবজেক্ট ড্রই করা নিয়ে ইনঅ্যাক্টিভই তো থাকবে। আচ্ছা, আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি। অবজেক্টে যান, পাথ, দেখুন সব এসে গেছে। আচ্ছা, জয়েন, অ্যাভারেজ এগুলো আমরা দেখেছি, এগুলো আমরা আগের ক্লাসে করেছি। যখন কোনো দুটো ওপেন পাথ থাকে সে দুটোকে প্রথমে অ্যাভারেজ করে তারপরে জয়েন করা হয়। তো এর ডিটেলস আমি এইখানে আর যাচ্ছি না, এর লিঙ্ক ওপরে আসছে, দেখে নিন। আপনারা সেখান থেকে জয়েন এবং অ্যাভারেজ দেখে নিতে পারেন। আচ্ছা, আউটলাইন স্ট্রোকটা কি দেখুন। আচ্ছা, এটার উইথটা একটু বাড়িয়ে নিতে হবে, মানে স্ট্রোক উইথ ধরুন 10। ওয়েল, একটা জিনিস দেখুন এবারে, আমি যখন অবজেক্ট থেকে পাথে যাচ্ছি, পাথ থেকে আউটলাইন স্ট্রোক করে দিচ্ছি, এটা কিন্তু আর জাস্ট একটা পাথ নেই, এটা কিন্তু আপনার ফিলে কনভার্ট হয়ে গেছে পাথটা। আমি আরেকবার প্রথম থেকে দেখাচ্ছি, ভালো করে দেখুন। এটার আমি স্ট্রোক উইথটা বাড়িয়ে রেখেছি 10 পয়েন্ট, ফিলটাকে আমি নান করে দিলাম। দেখুন ফিল নান আছে। আপনি এখানে অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক করে নিতে পারেন, যেটা এক্সপ্যান্ড করলেও যা হয়, মানে এখানে দেখুন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আছে, এটা করলেও যা হবে আর এক্ষেত্রেও তাই হবে। সো আপনি একবার দেখে নিন, আউটলাইন স্ট্রোক আপনি যেই করছেন দেখুন এটা ফিল অ্যাক্টিভ হয়ে যায়, এর কিন্তু তখন স্ট্রোকটা নান হয়ে যায়। ঠিক আছে, এটা এখন একটা ফিল কালার। এবার আপনি এতে ফিল কালার দিতে পারেন এবং সবথেকে বড় কথা এতে আপনি স্ট্রোকও অ্যাড করতে পারেন। দেখুন, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার একটা জিনিস দেখুন, আমি আরেকবার আন্ডু করে প্রথম দিকে যাচ্ছি, এখানে আমি একটা ফিল কালার নিচ্ছি। এবার আমি যখন এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করছি তখন দেখুন এটা কিন্তু টোটালটা এক্সপ্যান্ড হলো। এবার আপনাকে এখান থেকে আনগ্রুপ করতে হবে, ঠিক আছে, আর দুটোকে তখন আলাদা করতে হবে। এই দুটোই কিন্তু তখন ফিল। যে কারণে আমার সাজেশন যে সব সময় আপনারা এই যখন এরকম কিছু স্ট্রোক কনভার্ট করা হবে, মানে স্ট্রোককে ফিলে কনভার্ট করার হবে, তখন সব সময় সেই উইথ আপনি যাই রাখুন, মানে স্ট্রোক উইথ, অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক করবেন। ঠিক আছে, এটা গেল একটা। এবার এর ওপর আপনি বিভিন্ন রকম ডিজাইনস এলিমেন্টস অ্যাড করুন, ডিজাইন বানান, এটাকে শেপ চেঞ্জ করুন, বিভিন্ন রকমভাবে আপনি করতে। এবার এটাকে আমি ডিলিট করলাম। এবারে দেখুন অবজেক্ট থেকে পরেরটা কি আছে, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথও আমি দেখিয়েছি, অফসেট পাথের লিঙ্ক আমি ওপরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তাও আমি ছোট্ট করে বুঝিয়ে দিই। অফসেট পাথ হচ্ছে এরকম, আমি আমার একটা শেপ ড্র করা আছে। এবার আমার যদি মনে হয় এর বাইরে বা ভেতরে সেম স্টাইলের আমি একটা পাথ ড্র করব, তাহলে সেটা কিভাবে হবে? যেমন আমরা টেক্সটের ওপর দিয়ে দেখিয়েছিলাম। পাথে যান, অফসেট পাথ, দেখুন লাস্ট আমার এটা অ্যাপ্লাই করা ছিল ওই জন্য এটাই এসছে। এটা ইঞ্চেসেও আছে, এটাকে আপনি পয়েন্টেও নিতে পারেন, ধরুন 15 পয়েন্ট। 15 পয়েন্ট এটা ইঞ্চেসে আছে বলে আমার এটা সেটিংস থেকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আপনারা সেটা আপনাদের মতন বুঝে নেবেন। এটা সেটিংসটা চেঞ্জ করলে এখানে ইঞ্চেস থেকে পয়েন্টে আসবে। সো আমি এটা করে নিচ্ছি, একবার আপনি দেখে নিন, সেটা সেই সেটিংসটাও আপনারা একবার দেখে নিন। দেখুন ইউনিটস থেকে এটাকে করে দিন পয়েন্টসে, ওকে করুন। এবারে আপনি অবজেক্টে যান, পাথ থেকে অফসেট পাথ, এবার দেখুন পয়েন্টে আসছে। সো 10 পয়েন্ট মানে 10 পয়েন্ট প্লাস, এটা 10 পয়েন্টের বাইরে তৈরি হবে। যদি আমি এটাকে মাইনাসে কনভার্ট করি তাহলে এটা ভেতরে তৈরি হবে। ঠিক আছে, ধরুন এটা যেরকম আছে, প্রিভিউ অলওয়েজ অন রাখবেন, না হলে বুঝতে পারবেন না। ওকে করুন। এবার দেখুন আপনার এখানে একই স্টাইলের দুটো পাথ তৈরি হয়ে গেছে।
এবং কিছু কমপ্লেক্স শেপ থাকে যেটা মনে হতে পারি মানে দরকার হয়, মনে হয় না, এটা আমাদের দরকার হয়, প্রায়শই দরকার হয়। পাথ মেনু ভীষণ ইম্পর্টেন্ট, যে তার চারদিকে একটা আউটলাইন থাকবে, এবার আউটলাইনটা তো ওই মাপেরও হতে হবে, বুঝতে পারছেন? এক্স্যাক্ট মাপের চাই নাকি আপনি তখন আবার পেন টুল দিয়ে সেটাকে আবার সিলেকশন করে তার আউটলাইন বানাতে বসবেন? সেটা তো হয় না, এখানে অপশান আছে। আচ্ছা, এবার আমি একটা টেক্সট দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এবারে আমি এটার একটু ফন্টটা পাল্টে নেব, ধরুন এটাই। এবার এটাকে যদি আপনি অফসেট পাথ ইউজ করেন এটাই, তাহলে কি হবে? এবার এর কিন্তু ফট করে আপনি অফসেট পাথ ইউজ করতে পারবেন না, কারণ এটাকে আগে পাথে কনভার্ট করতে হবে। তো সো এটার উপর রাইট ক্লিক করুন, ক্রিয়েট আউটলাইন্স করুন। এইবারে আপনি নিয়ে নিন অবজেক্ট থেকে, পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে? 12 পয়েন্ট অনেক বেশি আছে, এই নিন, ওকে করুন। আপনি এটার কালারটা পাল্টে দিন। আপনি এর ওপরও আবার অ্যাপ্লাই করতে পারেন, পাথ থেকে অফসেট পাথ। এবার এটাকে আপনি আরেকটু বাড়ান, ওকে করুন। এটাকে আপনি দিয়ে দিন ইয়েলো। এবার সবকটাকে নিন, নিয়ে পাথফাইন্ডার ওপেন করুন। পাথফাইন্ডার ওপেন করে আপনি সবকটাকে, সরি কম্পাউন্ড না, এটাকে ব্রেক করব, ডিভাইড করে দিন। ডিভাইড করে রাইট ক্লিক করে আনগ্রুপ করুন, করে এবার আপনি প্রত্যেক কটাকে আলাদাও করতে পারেন, ঠিক আছে? এইভাবে জিনিসগুলোকে আপনাকে তৈরি করতে হবে। এটাকে আমি ডিলিট করে দিলাম। এবারে এর পরেরটা কি আছে? পাথ থেকে রিভার্স পাথ ডিরেকশন। আচ্ছা, রিভার্স পাথ ডিরেকশন খুব ইন্টারেস্টিং, ছোট্ট জিনিস। ধরুন আমি এরকম একটা পাথ বানিয়েছি। আচ্ছা, দুরকমভাবে হতে পারে। এক তো হচ্ছে আমি এটার চলে গেলাম স্ট্রোক প্যানেল, ওপেন করলাম। স্ট্রোক প্যানেলে আমি অ্যারোহেড ইউজ করব। একটা হচ্ছে এদিকে অ্যারোহেড, আর একটা হচ্ছে এদিকে টেল, ঠিক আছে? এই হলো। এবারে আপনার মনে হচ্ছে যে আমার এই শেপটা সেম থাকবে, শুধু আমার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে হেডটা উপরে যাবে আর টেলটা নিচে আসবে। সো দুভাবে হতে পারে। এক তো হচ্ছে স্ট্রোকে গিয়ে এখান থেকে হচ্ছে আপনি স্ট্রেট পাল্টে দিন, এখান থেকে পাল্টে দিতে পারেন, হয়ে যাবে। এছাড়া আরেকভাবে হবে অবজেক্ট থেকে, পাথ থেকে রিভার্স পাথ ডিরেকশন। কারণ কি, একমাত্র আপনি যে সফটওয়্যারে কাজ করছেন মানে ইলাস্ট্রেটরই একমাত্র জানে যে আপনি কোন ডিরেকশনে কাজ করছেন, মানে আপনার পাথটা কীভাবে ক্রিয়েট হয়েছে। যেখান থেকে শুরু করছেন সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, যেদিকে এন্ড করছেন ওটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, ঠিক আছে? এইভাবে আপনি ডিরেকশন পাল্টাতে পারেন। পরেরটায় আসছি সিম্পলিফাই। সিম্পলিফাইটা খুব দরকারি এবং ইন্টারেস্টিংও বটে। সিম্পলিফাইতে কি হয়, আমরা অনেক সময় এরকম পাথ ড্র করতে থাকি কন্টিনিউ। সো অনেক অ্যাঙ্কার পয়েন্ট পরের পর নিতে একটা কোথাও গিয়ে শেষ করি। সো এটা কি বানালাম জানি না। সো অ্যাকচুয়ালি আমি আলু বানিয়েছি, আলু স্ট্রাকচার। তো ঠিক আছে, যেটা বলছিলাম, অবজেক্ট থেকে, পাথ থেকে সিম্পলিফাইতে কি হচ্ছে দেখুন, আপনি যেই সিম্পলিফাই করছেন ও আপনার অ্যাঙ্কার পয়েন্টসগুলোকে কমিয়ে দিচ্ছে, ঠিক আছে? আপনি সিম্পলিফাই উইন্ডোটা ওপেন করে নিন। দেখুন সিম্পলিফাই এখানে মিনিমাম আছে, দেখুন এখানে চেঞ্জেসটা খেয়াল করুন। প্রিভিউ অন রাখবেন সবসময়। এবারে দেখুন আপনাকে কতটা স্মুথ করে দিচ্ছে, ঠিক আছে? তার আগে দেখুন এখানে অরিজিনালি আমার পয়েন্টস হচ্ছে 19টা আর নিউ পয়েন্টস দেখাচ্ছে 8টা। এবার যত আপনি ম্যাক্সিমামের দিকে যাবেন ও কিন্তু পয়েন্টসগুলোকে সেম রাখতে আরম্ভ করবে। আর এখানে কতটা স্মুথ হবে কর্নারগুলো এখানে আপনাকে সেটা বলবে। বাট ওভারঅল মানে আপনি এই থ্রেশহোল্ড থেকে কিছু পাবেন না, যা পাওয়ার আপনাকে এখান থেকেই পাবেন। সো মানে আপনার কার্ভ আছে, অনেক পয়েন্ট আছে, সেখান থেকে ও এক্সট্রা পয়েন্টসগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে দেয়। এবার সেটা আপনি এখানে অ্যাডজাস্ট করে দেখতেই পারেন, ঠিক আছে? আপনি অটোমেটিকও করতে পারেন, শো অরিজিনাল পাথ, অরিজিনাল পাথটা শো করে আপনি দেখে নিতে পারেন
কতটা আপনার চেঞ্জ হলো। আচ্ছা, কনভার্ট টু স্ট্রেট লাইন্সে কনভার্ট করে দেবে। আমি আসলে যখন কার্ভটা ড্রই করেছিলাম তখন স্ট্রেট লাইন্সেই হয়েছিল। এটা যদি আমি কার্ভ করে করে ড্র করতাম তাহলে এই প্রবলেমটা আসতো না। যাই হোক, আপনাদের বোঝানোর জন্য আমি এটা দেখালাম, কিন্তু এটা আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করে নেবেন। এটা গেল একটা। তারপরে আমি আসছি অ্যাড অ্যাঙ্কার পয়েন্টস। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টস আমরা জানি, আমরা পেন টুল দিয়ে আমরা অ্যাড করতে জানি অ্যাড অ্যাঙ্কার পয়েন্টস। কিন্তু দেখুন, আমার একটা শেপ আছে, আমি পেন টুল নিলাম, অ্যাঙ্কার পয়েন্ট এরকম একটা একটা করে আমি অ্যাড করতেই পারি, আমার প্রত্যেকটা লাইনে আমি অ্যাড করতেই পারি। কিন্তু এখানে আমার দেখানোর মানে কারণ এটা নয়। আপনি যখন পেন টুলে নেবেন, আপনি এক্স্যাক্ট মিডিল পয়েন্ট আপনি কী করে বুঝবেন? প্রত্যেক ক্ষেত্রে কি আপনার এত সময় আছে বারবার আপনি গাইডলাইন নিয়ে কাজ করবেন? হ্যাঁ, গাইডলাইন আমি নিয়ে কাজ করব তার পারপাস জন্য, কিন্তু এখানে কি করব? এখানে অবজেক্ট থেকে, পাথ থেকে আমি চলে যাব অ্যাড অ্যাঙ্কার পয়েন্টস। অ্যাড অ্যাঙ্কার পয়েন্টসের মজাটা দেখুন, ও কিন্তু আপনাকে এই দেখুন প্রত্যেকটা লাইনের মাঝখানে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা লাইনের মাঝখানেও একটা করে অ্যাঙ্কার পয়েন্টও অ্যাড করে দিয়েছে, একদম এক্স্যাক্ট মাঝখানে। এটা আপনাকে ও অটোমেটিক করে দিচ্ছে, আপনাকে বারবার গাইডলাইন্স নিয়ে কাজ করতে হবে না। হলো, এবার এর ওপর আপনি আবার অ্যাড করতে পারেন। পাথ থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টস, আবার চলে যান ডিরেক্ট সিলেকশন টুলে। এবার দেখুন ও প্রত্যেকটার মাঝখানে আলাদা করে আবারও অ্যাঙ্কার পয়েন্ট, আগের যে দুটো পয়েন্ট ছিল তার মাঝখানেও অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, এই দেখুন হলো। এবার দেখুন, এবারে এর পরেরটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। পাথ থেকে আপনি চলে যাচ্ছেন রিমুভ অ্যাঙ্কার পয়েন্টস, রিমুভ করবেন, ও আপনাকে এই জায়গাটা সমান করে দিল। আপনার যেখানে দরকার নেই সেই জায়গাটা আপনি সমান রাখুন। পয়েন্টস যত কম রাখবেন তত আপনার ফাইল সাইজ হালকা হবে, আপনার কাজ করতে সুবিধা হবে। আমি প্রথম থেকে মানে যখনই আমি পয়েন্টস নিয়ে কাজ করি আমি সবসময় এই কথাই বলি, পয়েন্টস কম রাখুন, আপনার ফাইল সাইজ হালকা হবে, আপনার কম্পিউটারের, আপনার পিসির মানে মেমোরি কনজামশানটা অনেক কম হবে। এবার পাথায় যান ডিভাইড অবজেক্টস বিলো, এইটা খুব ভালো জিনিস। এবার দেখুন, আচ্ছা আমি কয়েকটা র্যান্ডাম শেপ ড্র করে নিচ্ছি। আর একটা লাইন ড্র করছি। আমার কাজ হচ্ছে যে বিলো ডিভাইড বিলো অবজেক্ট, যে এর নিচে যে অবজেক্টগুলো আছে সেগুলোকেও ডিভাইড করবে। সো আপনি এটা এখান থেকে পাথফাইন্ডার দিয়েও করতে পারেন, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিতেই পারেন। ডিভাইড করলে যেটা হবে, এটা আমরা আগেও দেখেছি, দেখুন এখান থেকে এগুলো সবকটা ডিভাইড হয়ে গেছে। মানে আমার এটা চাই না, আমার চাই মানে কতগুলো ডিভাইড হয়েছে বুঝতে পারছেন? আপনার কতগুলো ওভারল্যাপিং পাথ বেরিয়ে এসছে, এতগুলোর তো আমার দরকার নেই। ইনফ্যাক্ট ও আমার যে মেন যে লাইনটা, ও আমার লাইনটাকে অবধি কেটে দিয়েছে। আমার এসবের দরকার নেই। আমার দরকার হচ্ছে আমার এই যে লাইনটা করা আছে, এই লাইনটা বরাবর যে শেপগুলো আছে সেগুলো ডিভাইড হবে, আমার এসবের দরকার নেই। আপনি কি করবেন? স্ট্রেট গিয়ে লাইনটাকে সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, পাথ, ওখান থেকে দেখুন ডিভাইড বিলো অবজেক্টস। এবারে এটা রাইট ক্লিক করুন, সরি রাইট ক্লিক না করলেও হবে। এবার দেখুন কি হয়েছে, দেখুন এবারে বোঝাতে পারলাম? জাস্ট মাঝখান থেকে ওটাকে দুটো যে যে শেপগুলো ছিল সেটাকে জাস্ট দু টুকরো করে দিয়েছে, মানে এতগুলো ওভারল্যাপিং পাথও তৈরি করেনি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছি পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। আচ্ছা গ্রিডে কি হচ্ছে দেখুন, গ্রিড নিয়ে তো আমরা অবশ্যই পরে কাজ করব, মানে এখনই আমাদের ট্রেনিংয়ের পার্ট নয়, এরপরে যখন আমরা বড় বড় কমপ্লেক্স শেপসের ডিজাইনস বানাবো তখন আমরা গ্রিড নিয়ে কাজ করব। গ্রিড নিয়ে বিস্তর আলোচনা আছে, মানে এখনই নয়।
আপনার আগে দেখুন, আপনাদেরকে আমি টুলস দেখাচ্ছি, টুলসটার সাথে আগে সরগর হন। এইবারে আমি যে প্রসেসে যাব সেই প্রসেসে আসুন, ভালোভাবে শিখতে পারবেন। একটু সময় দিন নিজেকে। আচ্ছা, আমি একটা যে কোনো একটা আপনি শেপ ড্র করুন। এবার এটাকে গ্রিডে ডিভাইড করতে হবে। ওয়েল, গ্রিড আপনাদের দেখিয়েই দিই কীরকম। উইন্ডো থেকে আপনি চলে যান শো গ্রিডসে, সরি আপনাকে যেতে হবে ভিউ মেনু থেকে, দেখুন শো গ্রিড, আপনি গ্রিড ইউজ করে পরে আমরা এরকম স্কোয়ার 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 এগুলো গ্রিড থাকেই, গ্রিড ধরে আমরা বিভিন্ন পয়েন্ট নিয়ে কাজ করি, বিভিন্ন কমপ্লেক্স শেপস ড্র করি। তার ওপর যেমন ধরুন এরকম এই যে শেপ বিল্ডার টুল, মানে কিছু শেপ বিভিন্ন রকম কমপ্লেক্স শেপ ড্রয়িং করে তার ওপর শেপ বিল্ডার টুল ইউজ করে আমরা একটা লোগো শেপ বানাই, মানে লোগো এইভাবেই আমরা ক্রিয়েট করি। এভাবেই হয় কাজটা অ্যাকচুয়ালি। সবসময়ই নয় যে পেন টুল ধরে ডিজাইন করে আপনি কেটে বার করে নিলেন, সেভাবে হয় না। সো ঠিক আছে। আচ্ছা, আপনি চলে যান এখান থেকে ভিউ থেকে, এই গ্রিডটাকে আপনি আগে হাইড করে দিন। এবার এই যে আমি রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি এটাকে আমি গ্রিডে কনভার্ট করব। কিভাবে? অবজেক্ট থেকে পাথ থেকে চলে যান স্প্লিট ইনটু গ্রিড। দেখুন কটা রোজ কটা কলাম সব আপনাকে আগে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, আপনি কটা রোজ নিচ্ছেন, আচ্ছা তার আগে সবার আগে তো আপনি প্রিভিউটা অন করুন। দেখুন কটা রোজ নিচ্ছেন, কটা কলামস নিচ্ছেন সব আপনাকে বলে দিচ্ছে। কীরকম কি হাইট হবে, কতটা কি হবে সেগুলো আপনাকে সব বলে দিচ্ছে। আচ্ছা, আপনার কলামের উইডথ কতটা হবে সেটাও আপনাকে বলে দিচ্ছে। ঠিক আছে, এবার আসছি, দেখুন এখানে উইডথ বা হাইট কমাতেই গাটার অ্যাক্টিভেট হয়ে গেল। সো এবার গাটারটা কি আপনাকে বুঝতে হবে। গাটার হচ্ছে এই যে কলামসগুলো, গাটার প্রথমত আপনি আগে 0 করুন, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এখানে দেখুন এই যে গ্রিডগুলো নিয়েছি, গ্রিড এখন কি আছে, গ্রিড একটার পর একটা একটার পর একটা আছে। এবার আপনি যদি চান এর মাঝখানে আপনি গ্যাপস অ্যাড করতে পারেন। এই দেখুন, বোঝাতে পারছি, আপনি এর মাঝখানে গ্যাপ তৈরি হচ্ছে, যেরকম হয় না বাচ্চাদের অঙ্কের খাতা যেরকম থাকে খোপ 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 করা, তারা নাম্বারস লিখবে এক একটা করে আলাদা আলাদা করে, এটা হচ্ছে ঠিক সেই জিনিসটা তৈরি হচ্ছে। যদি গাটার অ্যাড না করেন তাহলে তো ঠিক আছে, সিম্পল অঙ্কের খাতা। যদি গাটার অ্যাড করেন তাহলে একটু অন্যরকম হলো। ঠিক আছে, আপনি চাইলে এর সঙ্গে গাইডও অ্যাড করে নিতে পারেন। গাইড নিয়েও আমরা কাজ করে দেখেছি। গাইডেও এই জিনিসটা আপনার খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার আপনি এটাকে ডিলিট করে দিন। গাইড সমিতি ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এবারে আসছি পাথ থেকে ক্লিন আপ। ওয়েল, ক্লিন আপ দেখুন, আপনার আপাত দৃষ্টিতে মনে হবে যে ক্লিন আপের কোনো দরকার নেই। যখন আপনি হেভিলি কিছু করবেন তখন এই ক্লিন আপটা লাগে। কীরকম? ধরুন আপনার এরকম স্ট্রোক লাইন অফ, আপনার ফিল কালারও অফ। এবারে আপনি এরকম বিভিন্ন রকম শেপ একটার পর একটা একটার পর একটা আপনি ড্র করে যাচ্ছেন, বা করে ফেলেছেন আগে আপনার খেয়াল নেই, বা আপনি পেন টুল নিয়ে কাজ করছেন। সেক্ষেত্রে কি হবে, ধরুন এরকম একটা পয়েন্ট নিলেন, নিয়ে আপনার পছন্দ হলো না, আপনি এখান থেকে ডিলিট করে দিলেন। এবারে দেখুন এখানে একটা পয়েন্ট কিন্তু রয়ে গেছে, একটা অ্যাঙ্কার পয়েন্ট এক্সট্রা রয়ে গেছে। এরকম হতে পারে। আবার এটাও হতে পারে, আপনি টাইপ টুলে একটা কিছু লিখলেন, মানে ধরুন এরকম সিলেক্ট আছে, এরকম ডিলিট করে দিই, তো মনে করি যে লেখা হয়ে গেছে। এদিকে আমরা মুভ টুলে ক্লিক করে বেরিয়ে গেলাম, বা অন্য কোনো টুল নিয়ে নিলাম। সো এগুলো থেকে যায়। এবার আপনার ডিজাইন রেডি। আপনি কখনোই সিলেক্ট অল করে আপনি ডিলিট করতে পারবেন না, তাহলে আপনার ডিজাইন চলে যাবে। এদিকে এর জন্য কি হয়, আমার ফাইল সাইজ ভারী হতে থাকে, তখন চলে যাব অবজেক্ট, পাথ থেকে ক্লিন আপ। এবার ক্লিন আপের সময় আমাকে জিজ্ঞেস করবে, যেমন দেখুন স্ট্রে পয়েন্টস। স্ট্রে পয়েন্টস হচ্ছে যে পেন টুল দিয়ে যে পয়েন্টগুলো নিচ্ছিলাম, যেটা একটা দুটো থেকে যায়, সেটাকে স্ট্রে পয়েন্টস বলে। আনপেইন্টেড অবজেক্টস, যেগুলো শ্যাডোভাবে রয়েছে, যে অবজেক্টগুলো উইদাউট এনি স্ট্রোক বা ফিল কালারে রয়েছে, সেগুলোকে বলছে আনপেইন্টেড অবজেক্টস। আর এমটি টেক্সট পাথ, সেটা তো বুঝতেই পেরেছেন। সবকটাকে নিয়ে আপনি ওকে করে দিন। দেখুন এখন আর কিচ্ছু নেই, সব কমপ্লিটলি রিমুভড। সো এই ছিল আজকে আমার পাথ মেনুর ক্লাস। আজকের ক্লাসটায় মানে এমন কিছু ছিল না যে আমি আপনাদের উদাহরণ দিয়ে দেখাবো,
জাস্ট পাথটাকে বোঝালাম, পাথ রিলেটেড সব কিছু, যেহেতু ভেক্টর গ্রাফিক্সে কমপ্লিটলি মানে সব কিছু পাথের ওপরই হয়, ওই জন্য পাথ মেনুটা জানাটা খুব দরকার। পাথ মেনুটা যদি না বোঝেন বা পাথ না বোঝেন আপনি তো কিছুই করতে পারবেন না। মানে এটা অ্যাজ এ পার্ট অফ ট্রেনিং, এটা কোনো এমনি টিউটোরিয়ালস নয়। টিউটোরিয়ালস তো এবার আসবে, আমি আর একটা ক্লাস করব, এর নেক্সট ক্লাসটা, ওটা দিয়ে আমি আমার ট্রেনিং ক্লাসে শেষ করব। এরপরে আর ক্লাসেস হবে না, এরপরে আসবে ধরুন ওই 5-10 মিনিটের টিপস, কিছু আপডেটস যেগুলো থাকবে সেগুলো। এছাড়া টিউটোরিয়ালস তো থাকবেই। আপনি যদি কিছু শিখে থাকেন আমার ভিডিও থেকে, অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।